আজকের পৃথিবীতে যুদ্ধ মানে শুধু দুই দেশের সেনাদের মুখোমুখি হওয়া নয়, এটা অনেক গভীর ও জটিল। এর প্রভাব পড়ে সীমান্ত পেরিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে। আমরা যারা এই যুদ্ধের ময়দানে নেই, তবুও আমরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ভয়, অনিশ্চয়তা, আতঙ্ক আর বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছি। একজন মানুষ হিসাবে আমি এই পরিস্থিতিতে চুপ করে থাকতে পারি না, কারণ আমরা এমন এক জাতি, সংস্কৃতি ও মানুষকে ভালোবাসি আর মানবতাকে মাথায় রাখি। যখন কোনো যুদ্ধ বা সংঘর্ষ হয়, তার পিছনে সবসময় পুরো দেশ দায়ী থাকে না। বেশিরভাগ মানুষ চায় শান্তিতে থাকতে, স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু কিছু উগ্রপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠী নিজেদের রাজনৈতিক বা ধর্মীয় স্বার্থে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করে। ওদের অস্ত্রগুলি শুধু নয়, ভয় আর বিভ্রান্তি ছড়ানো এদের কাজ। এই গোষ্ঠীগুলোর জন্য দুদেশের মধ্যে যেমন সম্পর্ক খারাপ হয়, তেমন হাজারো নিরীহ মানুষের জীবনও ধ্বংস করে দেয়। হাজার হাজার পরিবার তাদের আপনজনকেও হারিয়ে ফেলে, এমনকি অনেক পরিবারও গৃহহীন হয়ে পড়ে। তাই এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন। এদের বিচার হওয়া উচিত দেশের ও মানবতার স্বার্থে। আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, যেখানে খবরের থেকে বেশি ছড়ায় গুজব। একটা ভুয়া ভিডিও, একটি ভিত্তিহীন পোস্ট মুহূর্তে হাজার হাজার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। এই অবস্থায় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সচেতন থাকা, সত্য মিথ্যা যাচাই করা। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ দেখিয়ে উত্তেজনা বাড়িয়ে কিছু গোষ্ঠী লাভ করছে, আর সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। আর এই সুযোগে কিছু মানুষ তার পরিবেশকে আরও জটিল করে তাদের সুবিধা লুটে নিচ্ছে। এই সময়ে আমাদের সবচেয়ে দরকার মানসিক দৃঢ়তা আর মানবিকতা। ভয় পেলে চলবে না, আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। আমরা যদি নিজেরাই সচেতন হই, ঠান্ডা মাথা চিন্তা করে গুজবে কান না দিই, তাহলে আমরা এক শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি। একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা, সত্য প্রচার করা আর অন্যদের সাহায্য করা। এখনো পর্যন্ত কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি, তাই আতঙ্কিত হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। নিরাপদে থাকুন, সচেতন থাকুন, দেশকে ভালোবাসুন আর মানুষ হিসাবে মানুষের পাশে থাকুন।